আগেকার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে ওরা কোনোদিন পাওয়ার শেয়ার করে নাই, ভাই করেছে? কোনোদিন বলেছে 69-এর এই যে মহানায়করা এখানে আছে যে আমাদেরকেও ক্ষমতার কিছু অংশীদার করতে হবে? একটা জাতির ইতিহাসে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স বারবার হয় না। আপনারা কিভাবে বলেন আপনারা 71-কে মুছে দেবেন, 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন, পুনর্লিখন করবেন, এই যে সব নতুন নতুন কথাবার্তা বলা শুরু করেছেন, আপনারা তো আমাদের যাত্রাপথটাকে ব্যাহত করছেন, আপনাদের স্বপ্নটাকেই আপনারা নিজেরাই বিনষ্ট করছেন। তো এইসব ব্যাপারে ইউনূস সাহেব আপনি কি করতেছেন? এই যে সংস্কার, রাষ্ট্র সংস্কার 10টা কমিশন করে বসে আছেন, এখন আবার সময় বাড়াইতেছেন, আপনি কখন আলোচনা করবেন? এখন ছাত্রদের চাপে আপনি বললেন যে ডিক্লারেশন অফ কি দেবেন একটা রিভলিউশন, সেটার জন্য নাকি আবার আলোচনায় বসবেন। আহারে আলোচনা! 5 মাসে কি আলোচনা করেছেন সংস্কার বিষয়ে? কোনো কথাবার্তা বলেছেন? কোথায় কোথায় আপনি সংস্কার করতে চান? তাদের কাজে তো শেষ হয়নি, আবার সময় বাড়াচ্ছেন। আবার এর মধ্যে আরেক আলোচনা নিয়ে আসছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্রদের যে আবদার, সেই আবদারের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন উনি। তো মহা বিপদ দেখি। আমি তো দেখি যে এত বড় একটা আন্দোলন, এত রক্ত, এরপরও এই সরকার নিজেদের কর্মকাণ্ডের কারণে হয়তো আমাদেরকে আবার এই স্বপ্নটাকেই উনি ভঙ্গুর করে দেবেন। একটা প্রাথমিক কিছু রিপোর্টের একটা অংশ বেরিয়েছিল যে আমলা সাহেবদের একটা অংশ বেরিয়েছে, আমলা সাহেবরা খুব ক্ষিপ্ত হয়ে গেছে, কত পার্সেন্ট হবে সেটা নিয়ে তারা যেভাবে সরকারকে চ্যালেঞ্জ করে বসলো, তাহলে 10টা কমিশনের রিপোর্ট যখন পুরোপুরি বেরোবে সারা দেশে তো একটা যুদ্ধ শুরু হয়ে যাবে। আমি তো দেখি এখানে একটা খুনাখুনি হয়ে যাবে, প্রশাসনে হাঁটাহাঁটি হয়েছে, আপনারা দেখেছেন। আমি খুব ভাই আশঙ্কার মধ্যে আছি। দয়া করে আপনারা যে সিরাজুল আলম খান দাদা ভাইয়ের, ওনাদের তো খুব কম ছিল রাষ্ট্র সংস্কারের বিষয়, এখন তারা যেভাবে পরিধি বাড়াচ্ছে আমার তো মনে হয় ভালো কিছু এরা করতে পারবে না। দয়া করে ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো পালিয়ে যান না, আপনারা থাকেন। খুব দ্রুততম সময়ে 2025 সনের মধ্যে নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করে বিশ্বনন্দিত প্রফেসর ইউনূস আপনি আপনার সম্মান নিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিয়ে দেন।